নমস্কার, কেজি অরিন্দম। আর ভাল লাগছে না, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। একটু নির্জন জায়গায় যেতে চাই, যেখানে সব থাকবে। আজকে চামুরচির ইকো পার্ক নতুন রূপে, নতুন সাজে লায়ন ভানু গজমিরের তত্ত্বাবধানে নবরূপে নবসাজে তৈরি হতে চলেছে। এটা বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু সেইভাবে নজরদারি হবে এটা সেইভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। কিন্তু বর্তমানে ভানু গজমির এটা 3 বছরের দায়িত্বে নিয়েছে, বানারহাটের বিশিষ্ট ব্যবসায়ী। তো নবরূপে নবসাজে খুব শিগগিরই আমাদের এই চামুরচি ইকো পার্ক ট্যুরিস্ট স্থান হয়ে উঠছে। একটা নদী পেরিয়ে আসতে হয়, সেখানে হরপাবানও আসতে পারে, ভুটান পাহাড়, আরে এক্সেলেন্ট সুন্দর হাওয়া। এখন এটাকে রিনোভেশন চলছে, আশা করা যাচ্ছে 2-3 মাসের মধ্যে এখানে থাকার ব্যবস্থা হবে। এখানে বেশ কয়েকটা কটেজও আছে, খুব সুন্দর, দারুণ। একদম আপনি একদম বিজি লাইফ থেকে যদি ইজি আসতে চান, তাহলে এখানে একবার আসতেই হবে। চামুরচি ইকো পার্ক, নিউ ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। চামুরচি ইকো পার্ক অসাধারণ অসাধারণ, আমার তো হেভি লাগছে। তো এটা আমি জাস্ট স্ট্রং করে দাঁড়িয়ে ভিডিওটা করছি। ওই দেখেন ভুটান পাহাড়, ওখানে দেখা যাচ্ছে একটা মন্দির দেখা যাচ্ছে, সবুজে সবুজ। এবং আজকে অনেক গাছ সরকারি তরফে আসলো আর কি, আমিও আসলাম ওনাদের সাথে। এখানে বিভিন্ন গাছ লাগানো হচ্ছে, এই টোটাল জায়গাটাই রিনোভেশন হচ্ছে। একদম বিজি লাইফ থেকে ইজি লাইফে যদি আসতে চান, তাহলে খুব ভালো লাগবে। সামনেই নদী, হরপাবানও আসতে পারে, দেখতে পারেন পাহাড়। শীতকালে তো আরও আরও অসাধারণ। শীতকালে তো এখানে মেঘের খেলা, ঠান্ডা, কি চান আপনি। উত্তরবঙ্গ মানেই কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট, চারিদিকে সবুজ, পিকনিক স্পট। সামনে একটা পিকনিক স্পটও হবে, এখানে অনেকে পিকনিক করতেও আসে। তো আমরা চাই ভানু গজমিরের উদ্যোগে এই ইকো পার্ক নবরূপে নবসাজে গড়ে উঠুক, এবং এই ডেস্টিনেশন চামুরচি। আই লাভ চামুরচি। ভালো থাকবেন।